আপনি প্রায়শই অনুভব করেছেন যে যারা ভালো কাজ করে এবং সর্বদা সবার ভালোর কথা চিন্তা করে তারাই জীবনে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে। অন্যদিকে যারা খারাপ কাজ করে তারা সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে। যারা ভালো কাজ করে তাদের কেন এত পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়? যখন যারা অধর্মের পথে তারাই বেশিরভাগ সুখী থাকে এবং জীবন উপভোগ করে। এই প্রশ্নটি আমাদের মনে প্রায়শই দেখা দেয়। এর উত্তরটি রয়েছে ভগবদ্গীতায়, যা শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণর কাছে জানতে চেয়েছিলেন যে ভালো মানুষরাই কেন এত কষ্ট পায়, যেখানে খারাপ মানুষরা এত সুখী। এর উত্তরে শ্রীকৃষ্ণ হাসলেন এবং বললেন, মানুষ যেমন ভাবে এবং অনুভব করে তেমন কিছুই ঘটে না, বরং অজ্ঞতার কারণে সে সত্য বোঝে না। অর্জুন বিষয়টি বুঝতে পারলেন না। তারপর শ্রীকৃষ্ণ তাকে বোঝাতে কি বললেন, চলুন সেই গল্পটাই জানা যাক। শ্রীকৃষ্ণ বললেন, পার্থ, আমি তোমাকে আজকে একটি গল্প বলবো। তার শুনলে তুমি বুঝবে যে প্রত্যেক জীব তার কর্মের ফল পায়। প্রকৃতি প্রত্যেককেই তার নিজের পথ বেছে নেওয়ার সুযোগ দেয়। এখন এটি মানুষের ইচ্ছের ওপর নির্ভর করে যে সে ধর্মের পথ বাছবে না অধর্মের। শ্রীকৃষ্ণ গল্প শুরু করে বললেন, এক শহরে দুজন লোক বাস করতেন। একজন ব্যবসায়ী ছিল যার জীবনে ধর্ম খুবই গুরুত্বপূর্ণ ছিল। সে পূজায় বিশ্বাসী ছিল। তিনি প্রতিদিন মন্দিরে যেতেন এবং দান খয়রাতও করতেন এবং প্রতিদিন ভগবানের পূজা করতেন। অন্যদিকে অন্য লোকটি ছিল সম্পূর্ণ বিপরীত। তিনি প্রতিদিন মন্দিরে যেতেন, তবে পূজা করতে নয়, মন্দিরের বাইরে থেকে জুতো চপ্পল চুরি করতেন। দাতব্য ও ধর্মের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। সময় অতিবাহিত হয় এবং একদিন প্রবল বৃষ্টি হয়। এই কারণে মন্দিরের পুরোহিত ছাড়া আর কেউ ছিল না। অন্য লোকটি বিষয়টি জানতে পেরে সে ভাবল এটাই সঠিক সুযোগ। সে মন্দিরের টাকা চুরি করতে উদ্যত হলো। পণ্ডিতের চোখ এড়িয়ে মন্দিরের সমস্ত টাকা চুরি করে। এই সময় ধর্মে বিশ্বাসী ব্যক্তিটিও মন্দিরে পৌঁছায়। দুর্ভাগ্যবশত মন্দিরের পুরোহিত তাকে চোর ভেবে চিৎকার করতে থাকে। সেখানে লোকজন জড়ো হয়ে তাকে ব্যাপক মারধর করে। কোনোভাবে নিজেকে বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে আসে ওই ব্যক্তি। তারপর দুর্ভাগ্য তাকে ছাড়েনি। মন্দিরের বাইরে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে তিনি আহত হন। তারপরে ওই ব্যবসায়ী ল্যাংড়াতে ল্যাংড়াতে বাড়ির পথে যেতে থাকেন। রাস্তায় ওই ব্যক্তির দেখা হয় মন্দির থেকে টাকা চুরি করা ব্যক্তির সাথে। মন্দির থেকে টাকা চুরি করা ব্যক্তি বলেন, আজ আমার ভাগ্য উজ্জ্বল হয়েছে, আমি একেবারে এত টাকা পেলাম। এসব দেখে আহত ব্যক্তির খুব খারাপ লাগলো এবং নিজের ঘর থেকে ভগবানের সব ছবি সরিয়ে ফেললেন। কয়েক বছর পর দুজনেই মারা যায়। মৃত্যুর পর যখন দুজনেই যমরাজের কাছে পৌঁছালেন এবং সেই উত্তম পুরুষটি অপর ব্যক্তিকে দেখলে ভীষণ রেগে গেলেন। তিনি ক্রুদ্ধ হয়ে যমরাজকে জিজ্ঞাসা করলেন, আমি সর্বদা সৎ কাজ করতাম, দান ধ্যানে বিশ্বাস করতাম, বিনিময়ে আমি সারা জীবন অপমান যন্ত্রণা পেয়েছি এবং এক ব্যক্তি সর্বদা খারাপ কাজ করেছে, তবুও সে একটি নোট ভর্তি বান্ডিল পেয়েছে। কেন এমন বৈষম্য? যমরাজ বললেন, পুত্র, তুমি ভুল বুঝছো। যেদিন তোমার গাড়ির ধাক্কা লেগেছিল সেদিনই ছিল তোমার জীবনের শেষ দিন, কিন্তু তোমার ভালো কাজের কারণে তোমার মৃত্যু সামান্য আঘাতে পরিণত হলো। তুমি এই দুষ্ট ব্যক্তি সম্পর্কে জানতে চাও? আসলে তার ভাগ্যে রাজযোগ ছিল, কিন্তু তার অপকর্ম এবং অধার্মিকতার কারণে সে কেবল একটি ছোট টাকার বান্ডিল পেল। গল্প বলার পর শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, এখন কি তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়েছ? ঈশ্বর তোমার কাজকে উপেক্ষা করেছেন এমন মনে করা মোটেও সত্য নয়। মানুষ বুঝতে পারে না ঈশ্বর কখন কী রূপে আমাদের দিচ্ছেন। কিন্তু তুমি যদি ভালো কাজ করতে থাকো তাহলে ঈশ্বরের আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে থাকবে। তাই আমাদের ভালো কাজগুলো পরিবর্তন করা উচিত নয়, কারণ আমরা এর ফল এই জীবনেই পাই। সেই জন্য একজন মানুষের কর্তব্য যে তার সর্বদা ভালো কাজ করা উচিত, কারণ শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে কারোর করা কর্ম নষ্ট হয় না, তা ভালো হোক বা খারাপ। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে হরে কৃষ্ণ অবশ্যই লিখবেন।
পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।